সামনে শীতকাল আসছে, শীতকালে বরকে নিজের হাতে বোনা সোয়েটার দেবে, ওটা কি ভালো হবে না বলো? বর খুশি হবে আর খুশি হয়ে তোমাকে আই লাভ ইউ বলবে। কি তখন তো খুব ভালো লাগবে, তাই না? আর দেখো না, বাকি কাজগুলোর কথা তুমি বলছো, দুদিন পর শ্বশুর বাড়িতে যাবে, আর পাম্মিদি টুপুর এরা সবাই তো আমার কথা শোনে। এই ঘর গোছানো, তারপরে কাপড় কাচা, আয়রন করা, এগুলো সবই তো করলো। আর তোমার তো বিয়ে হতে চলেছে, ভালো বউ হতে হবে তো নাকি? তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? আমার শ্বশুর বাড়িতে তো চাকর বাকর থাকবে নাকি? আরে বরেরটা তো নিজে করবে নাকি? বরকে ভালোবাসো তো? হ্যাঁ, তাও বাসি। গুড। নাও এসো এসো এসো, বসো বসো বসো। আরে বসো। শোনো, বর যেটা খেতে ভালোবাসে সেই রেসিপিটা একদম স্পেশাল ভাবে বানাবে। তারপর বরের জামা কাপড় ইস্ত্রি করবে। আরে বাবা, এগুলো হচ্ছে সব রোম্যান্সের একটা অঙ্গ, বুঝেছো? এই নাও, এই নাও কাটা, আর এই নাও উল, ধরো। আরে ব্যাপারটা বোঝো, তুমি যে সোয়েটারটা বানাচ্ছ না, যখন হানিমুনে যাবে তখন বরকে নিজে হাতে ওর গায়ে সোয়েটারটা ফেলে বলবে, কি বলবে? আই লাভ ইউ ডার্লিং। আরে বাবা, এটা তোমাকে শিখতে হবে তো নাকি? তাহলে তুমি আমার বিয়েটা মেনে নিচ্ছ? আগে তো তোমার হাড়ের জটটা ছাড়াই আলালের ঘরে দুলালি, শরীর না নাড়িয়ে অকর্মার ঠেকি হয়ে গেছো। এরপর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। আর ওই দেবরাজ নইব চ। কি ভাবছো? না না, কিছু না কিছু না। না না, শুরু করো। শোনো, রোজ 7টা থেকে 8টা উলবো না, 8টা থেকে 9টা রান্না করা। কি আবার রান্না করতে হবে? না না, আমি পারবো না। সেদিন তো মামি ছিল বলে আরে বাবা, পারতে হবে। দেখো, ভালো করে লুচি বানাতে হবে, লুচির জন্য গোল হয়। তারপর ভালো করে পরোটা বানাতে হবে, সেটা যেন 3 কোনা হয়। সেটা তো শিখতে হবে নাকি? এটা তো সবাই পারে, তোমাকেও শিখতে হবে। তারপর 9টা থেকে 10টায় ভালো করে জামা কাপড় গোছানো শেখাবো, কি করে ঘরের জিনিসগুলো পরিষ্কার করতে হয়, ঠিক করে রাখতে হয়, সেগুলো শেখাবো। যেন তোমার বর আলমারিতে হাত দিলেই যে জিনিসটা খুঁজবে সেই জিনিসটা পেয়ে যাবে। তারপর 10টা থেকে 11টা কাপড় কাচা, 11টা থেকে 12টা ঘর মোছা। অসম্ভব, পারবো না, পারবো না, কিছুতেই পারবো না আমি। পারতে হবে। তার জন্য চাকর বাকর আছে। হ্যাঁ, আরে বাবা, সবাই তো সমান হয় না। ওরা যদি তোমার জামা কাপড় নিয়ে নেয়, তোমার টাকা পয়সা সরিয়ে নেয়, তখন কি হবে বলো তো? আর তাছাড়া তুমি যা কঞ্জুস। নাও নাও, শুরু করো। উলবো না উলবো না। কি আবার ফোন করলো? কি হলো? গাড়ি থেকে চলবে না, শিখতে হবে। আমিও হাল ছাড়ছি না। হ্যালো হ্যালো, টাপুর বলছিস? হ্যাঁ টাপুর, আমি বাবা বলছি। হ্যাঁ বাবা, বলো। তোমার শরীর ভালো আছে? আর আছি মা। আমি এখন কি করবো মা বলতো? কেন যে তখন মরে গেলাম না, কেন আমি বেঁচে ফিরলাম বলতো? কি হয়েছে বাবা? রণজয় এসেছিল, বাড়ি ফাঁকা করে দিতে হলো। কি বলছো বাবা? আমি এখন কি করবো মা বল? বাবা তুমি চিন্তা করো না, আমি রণজয় রায়ের সাথে কথা বলছি। রাখলাম। কি হয়েছে? কিছু না, দেখি কিচ্ছু করোনি তো? জানোই না নিশ্চয়। দাও, এই দেখো, প্রথমে এইভাবে এই ঢোকালে, ঢুকিয়ে এটাকে টেনে পেঁচালে, পেঁচিয়ে এনে এই ঘরটাকে ফেলে দেবো। ওরে বাবা, এ প্রচন্ড কঠিন। আমি আরে পারবো না। আরে কঠিন তো হবে, বাট তাই বলে শিখবে না, এরকম হয় বলো? বর যখন বলবে আই লাভ ইউ, তখন তো শুনতে বেশ ভালোই লাগবে।
এই দেখো আর একটা শিখিয়ে দিচ্ছে, এই নিয়ে ফেলে দিলে এরভাবে দেখবে এদিকের ঘরগুলো সব এদিকে চলে আসছে। ঠিক আছে, নাও শুরু করো, ধরো ধরো। আরে এরপরে ভালো ডিজাইন শিখিয়ে দেবো, কেমন? শুরু করো, শুরু করো। ভালো লাগে রে বাবা এত কঠিন কাজ। এই যা পড়ে গেল, কি করি? আরে দুধ চা এসব আমার দ্বারা হবে না। বর খুশি হবে, বলবে আই লাভ ইউ। মানুষ হয়ে যাবে। আমি কদিন আগে এলে এরা এতদিন মানুষ হয়ে যেত। এবার রণজয় রায়কে মানুষ করতে হবে। বটুকদা, আরে এখনো কফিটা দিলে না? কফি। এ কি তুমি? বলছিলাম কি, অনেকদিন তো বটুকদার হাতে কফি খেলেন, এবার আমার হাতে কফিটা খেয়ে দেখুন পুরনো স্বাদ মনে পড়ে কিনা। তাহলে বাড়ির বউকে হাত জোর করে আসতে হলো আমার অফিসে। বাবা বলেছে তো টেলিফোন করে, এবার নিশ্চয়ই কাঁদুনি গাইবে, বাড়িটা আমাদের দান করে দিই। দেবো দেবো সব, শুধু তোমাকে আর বাড়ি যাচ্ছিল সবার সামনে আমার কাছে বাড়িতে ভিক্ষে চাইতে হবে। জানি তো দেখো, আমাদের রায় পরিবার দিতে থুতে ভালো। ওর ঠাম্মা তো বলে দে দে, যত পারিস লোকজনকে বিলিয়ে দে। আর আমিও তো দিতে চাই, বাট কন্ডিশন একটা, তোমাকে তোমার কথা উইথড্র করতে হবে আর সবার সামনে বাড়িটা আমার কাছে ভিক্ষে চাইতে হবে। তাহলে লিখে দেবো, সব লিখে দেবো। এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো, না হলে কিন্তু তোমার জায়গা হবে 10 ফুট বাই 10 ফুট একটা ছোট্ট ঘরে। তখন তোমার হাট বাট সব একেবারে ডুবে যাবে। স্যার জানেন তো, বিয়ের সময় একটা পণ করেছি, আমার স্বামী আমাকে ঠিক যেরকম ভাবে রাখবে আমি সেরকম ভাবে থাকবো। জানেন স্যার, বাড়িতে একটা বেশ বড় সড়ো ট্রেনিং সেন্টার খুলে ফেলেছি। মানে মানে আমার স্বামী 22,000 টাকা ইনকাম করে, আর ওই 22,000 টাকায় আমি গোটা সংসার চালাচ্ছি, আর সবাইকে সংসার চালানো শেখাচ্ছি। ঘর পোড়া গরু তো, আই টাপুর টুপুর হয়ে রই